দিন মাত্র পরে সরস্বতী পুজো এবং বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো বটেই, তাছাড়াও এবারে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো কিন্তু একদিনেই পড়েছে। তো আশা করছি তোমাদের সবার বিন্দাস কিছু প্ল্যানস রয়েছে। তো যাই হোক, নিউ মার্কেটের সরস্বতী পুজোর কালেকশন তোমরা আগের উইকে দেখেছো। এই উইকেও তোমাদের সাথে বেশ কিছু কালেকশন আমার শেয়ার করা বাকি ছিল। বেসিক্যালি কিছু কুর্তি কালেকশন এবং কিছু জুয়েলারি কালেকশন দেখানো বাকি ছিল, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা চ্যানেলে আজকে প্রথম এসছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও, যাতে পরবর্তী ভিডিও আপডেট ঝটপট পেয়ে যেতে পারো। তো চলো স্টার্ট করা যাক। সো ফ্রেন্ডস, তোমরা দেখে নাও যেখানে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর কুর্তি কালেকশনস এসছে, যেগুলো কিন্তু বিয়েবাড়ির জন্য বেশ পারফেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ সরস্বতী পুজো বা নর্মালি কোনো অকেশনের জন্য তোমরা কিন্তু পরতে পারো। চলে এসো নর্মাল এবং রেগুলার ওয়্যার কুর্তি কালেকশানে। এই কুর্তিগুলো দেখো, কিছু কিছু কুর্তি রয়েছে যেগুলো রেগুলার ইউজ করতে পারবে, আবার কিছু কিছু কুর্তি কিন্তু এর মধ্যে ছিল যেগুলো বেশ কিন্তু চকমকে ছিল, মানে বলতে পারো বেশ গর্জিয়াস বলতে পারো। তো কুর্তিগুলো তোমরা এখন দেখতে থাকো। সরস্বতী পুজোর সাথে সাথে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে কালেকশান এসছে। আমি তোমাদের সাথে এই দোকানের লোকেশনটা একটু শেয়ার করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ওপরে সিটি মার্ট লেখা রয়েছে, তার ঠিক নিচেই কিন্তু এই শপটা। এরপরে আমরা চলে যাব একটা কুর্তির শপে। দেখো বরকত অল আহমেদ বলে যে শপটা রয়েছে তার সামনেই কিন্তু বেশ কিছু কুর্তি সেল হচ্ছিল, যেগুলো কিন্তু বেশ গর্জিয়াস ছিল। তোমরা ইজিলি কোনো নর্মাল অকেশনে পরে যেতে পারো। তো কুর্তিগুলোর প্রাইস ছিল কিন্তু 300 টাকা করে। 300 টাকা করে কিছু কুর্তি ছিল 400 টাকা করে। একটু বার্গেনিং করতে হবে ওখানে গিয়ে। তো কুর্তিগুলো পরপর দেখতে থাকো। নায়রা কাট, আলিয়া কাট, আনারকলি, ফ্রক কাট, এছাড়া ভ্যারাইটি রকমের কিন্তু কুর্তি তোমরা এখানে পেয়ে যাবে। নিউ মার্কেট বরাবরই কিন্তু খুব ভালো কালেকশান আনে এবং কোয়ালিটি বেশ ভালো। মানে আমার তো মনে হয় গড়িয়াহাটের থেকে নিউ মার্কেটের কুর্তি কালেকশান মানে বলতে পারো কোয়ালিটির দিক থেকে কিন্তু বেশ ভালো লেগেছিল। কুর্তিগুলো হাতে ধরে তোমরা দেখতে পাবে যে এগুলো কিন্তু বেশ ভালো। আমিও আগের বার যখন সামার কালেকশান শেয়ার করেছিলাম তখন আমি এখান থেকে কুর্তি কিনেছিলাম দুটো, একটা কাফতান কুর্তি কিনেছিলাম, আমি এখনও সেটা পরছি। হোয়াট এভার, তোমরা কিন্তু এই কুর্তিগুলো কালেকশান দেখে আমাকে জানিও যে কেমন লাগলো। আচ্ছা, এই বরকত যে শপটা রয়েছে তার ঠিক পাশে ডান দিক দিয়ে একটা ছোট মার্কেট টাইপের রয়েছে। এখানে কিন্তু প্রচুর কুর্তি এবং চুড়িদার এবং সালোয়ার রয়েছে, সেগুলো তোমাদের সাথে আমি একটু এক ঝলক শেয়ার করে নিতে চাই। বেশ ভিড় ছিল সেদিনকে, কারণ বুঝতেই পারছো সামনে সরস্বতী পুজো, আরও অনেক টুকটাক অকেশনস রয়েছে, যে কারণে তারা খুবই ব্যস্ত ছিল। তো আমি দূর থেকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কুর্তি আমার চোখে পড়ছিল। কুর্তির সঙ্গে যারা প্লাজো পরতে পছন্দ করো লেগিংসের বদলে, তারা কিন্তু এখান থেকে প্লাজো সেট পেয়ে যেতে পারো। প্লাজোগুলোর প্রাইস ছিল কিন্তু 150 থেকে 200-র মধ্যে এবং প্লাজোগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল আর বেশ ভ্যারাইটি ছিল, যেটা তোমরা বিভিন্ন রকমের কুর্তির সাথে ম্যাচ করে কিন্তু পরতে পারবে। তো সামনে যেহেতু সরস্বতী পুজো, তো শাড়ির সাথে ম্যাচিং করে বেশ কিছু মাল্টি কালার চুড়ি আমি একটু দেখছিলাম। বেশ ভালো ভালো কালেকশন ওখানে এসেছিলো। আমি কিন্তু 100 টাকা দিয়ে মাল্টি কালার চুড়ি কিনে নিয়েছিলাম। দেখো তোমাদের সাথে দেখাচ্ছি যেটা।
শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, সালোয়ার সব কিছুর সাথে কিন্তু একটু সুন্দর করে যদি তোমরা চুড়ি পরো খুবই ভালো লাগে দেখতে, খুব মিষ্টি লাগে দেখতে। চুড়িগুলো কালেকশানে কিন্তু বেশ ভালো লাগছিল। চলে এসো আরও একবার কুর্তির কালেকশানে। তোমাদের এখন আমি যে কুর্তিগুলো দেখাচ্ছি সেই কুর্তিগুলোর প্রাইস ছিল 650 করে। এই কুর্তিগুলো কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো ছিল, নর্মাল যে আগে যে 300 টাকা কোয়ালিটিগুলো থেকেও কিন্তু অনেক বেটার ছিল, তাই জন্যে প্রাইসটা একটু বেশি। হয়তো বার্গেনিং করলে 50 to 100 কমাতে পারে। তো যাই হোক, কুর্তিগুলো এখন তোমরা দেখে নাও এবং আমাকে জানিও এর মধ্যে কোন কুর্তিটা তোমাদের ভালো লাগছিল। এই কুর্তিগুলো দেখে আমার মা বলছিল আমি কেন এই ধরনের কুর্তি পরি না বা কিনি না। তো দেখো, নিউ মার্কেটে আমি বেসিক্যালি ব্লগ করতে আসি, তো একেবারে ব্লগিং করার পরে আর নিজের জন্য কিছু আলাদা করে কিনতে বা দেখতে ইচ্ছা করে না, সেই এনার্জিটাই আমি পাই না। বাট হ্যাঁ, যতটুকু সুযোগ পাই ব্লগিংয়ের মধ্যেই আমি একটু সময় বার করে টুকটাক আমার যদি কিছু দরকার পড়ে আমি কিন্তু কিনে নিই। যেমন প্রচুর সানগ্লাস কিনেছি, 3 থেকে 4টে সানগ্লাস আমি এখান থেকেই কিনেছি ব্লগিং করতে এসে। এছাড়াও বেশ কিছু ছোটো ছোটো জিনিস আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি লং করলাম না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিয়ে জানিও, আর অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু লাইক করে দিও। আর দেখো, দুদিন পরেই কিন্তু সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে সবকিছু। তো সবার ফার্স্টে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসার একদম আনন্দে মেতে থাকো। আর সরস্বতী পুজোয় অনেক অনেক মজা করো। সরস্বতী পুজোটা আমাদের কাছে অনেক বড় একটা ইমোশন। সরস্বতী পুজো এলেই ছোটবেলার কথা ভীষণভাবে মনে পড়ে। এখন আমি স্টিল নাও সেজে গুজে প্রথমে স্কুল তারপর কলেজে যাই। তো হোয়াট এভার তোমরা সরস্বতী পুজোয় কে কি করছো, কে কি প্ল্যানস রয়েছে, প্লিজ যদি পারো তো কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।